আর গ্যাস স্ক্রিন পর্যন্ত পরিমাণ ক্লিয়ার আছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের একটি প্রজেক্টর বানিয়ে দেখাবো। সো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের সেই প্রজেক্টরটি রয়েছে। আর গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি লাইটের মাধ্যমে কিন্তু একটা প্রজেক্টর তৈরি করে ফেলেছি, তবে বাসা বাড়িতে বসে। আর গাইস এগুলো 100% ওয়ার্ক করে। সো এমনি কীভাবে তৈরি করেছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানো হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো গাইজ, আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে এরকম একটি ফিলামেন্ট লাইট। সো দিতে পাচ্ছেন এখানে আমি একটা ফিলামেন্টের লাইট নিয়েছি। সো এখন যে কাজ করতে হবে আমাদের, এটার যে উপরে যে অংশটা আছে সেটা অংশটা আমরা একটু কেটে নিব। দেন এখানে হেস্কুলের সাহায্যে একটু কেটে নিই। সো এখন আমরা হেস্কুলের সাহায্যে এটা কেটে নিব। দেন এখান থেকে কেটে নেব এটা। আর এটা খুব সাবধানে কাটতে হবে। দেন এটা যদি জোরে চাপ লাগে তাহলে হবে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো অবশ্যই ধীরে সুস্থে কাজ করবেন এটা কাটার সময়। এর মধ্যে কেটে ফেলি। সো গাইজ দেখতে পাচ্ছেন উপরে যে অংশটা কেটে নিয়েছি। এখন গাইজ যে কাজ করব, আমরা ভিতরে যে এক্সট্রা যেই গ্লাসগুলো আছে সেগুলো আমরা বের করে নেব ভেঙে। তো এখানে সাবধানে কাজ করবেন গাইজ, না হলে আপনার যেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো অবশ্যই আপনারা সাবধানে কাজ করবেন। এখন আমরা এটা বার করে নিব। দেন এটা বার করে নিই। সো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের ভিতরে যে এক্সট্রা যে গ্লাসগুলো আসছিল সেখানে আমি বার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। সো গাইজ এখন যে কাজ করবো, এটা আমরা ভালো মতো একটু পরিষ্কার করে নিব। দেন এটা পানি দিয়ে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিই। সো গাইজ দেখতে পাচ্ছেন এটা আমরা ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এখন গাইজ যে কাজটা করবো, দেন এটার ভিতরে আমাদের কিছু পরিমাণ পানি ঢালতে হবে। দেন আমি এটা দিয়ে এর ভিতরে আমি পানি ঢেলে দিব। দেন এখানে পরিষ্কার পানি ঢেলে দিব। সো দেখতে পাচ্ছেন এখানে আমি পানিটা ঢেলে দিয়েছি। সো এখন যে কাজ করতে হবে আমাদের, যে উপরে যে মুখটা আছে এটা ভালো মতো আটকে দিতে হবে, যে পানিটা আর না বের হতে পারে। তাই উপরে মুখটা আমি একটা বোতলের মুখার সাহায্যে আটকে দিব। সো আমরা এখানে গুলুগান আটার সাহায্যে দেন এই মুখটা আমি এখানে ভালো মতন আটকে দেবো। দেন এটা আটকে দিই। সো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের যে উপরে যে পার্টটা অলরেডি আটকে দিয়েছি ওগুলো আটার সাহায্যে। সো এখন যে কাজটা করবো গাইজ, তার আমি এটা এক পাশে রেখে দিই। সো এটা আমি মনে এক পাশে রেখে দিব। তো এরকম আমাদের একটা জুতার বাক্স লাগবে। সো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা পুরাতন জুতার বাক্স ইউজ করছি। চাইলে আপনারা একটা কার্টুন একটা বাক্স বানিয়ে নিতে পারেন। সো আমি এখানে জুতার বাক্সটা ইউজ করে ফেলছি, তারা খাটনি করে না বানালাম। সো এখন যে কাজ করতে হবে গাইজ, আমাদের যখন একটা ফোনের মাপে আমাদের বক্সটা আমরা অর্ধ করে কেটে নিব। আমি একটা ফোনের মাপ নিয়ে নিব। সো এই তো সেখানে একটা ফোন নিয়ে নিয়েছি। এই ফোনের মাপে আমি এখানে কার্টুনটা কাটবো। তো আমি এখানে একটু মাপটা নিয়ে নিই। সো দেখতে পাচ্ছি মাপটা নিয়ে নিয়েছি। তো আমরা এই অংশটুকু এইখান থেকে আমরা এটা কেটে ফেলবো। দেন অর্ধেক এটা কেটে আলাদা করে নিব। দেন এগাত্র কেটে আলাদা করে নিই। সো গাইজ দেখতে পাচ্ছেন এখানে মাঝখানে কেটে আমি দুইটা ভাগ করে নিয়েছি। তো এখন যে কাজ করবো, আমরা এটা গ্লুকন আটার সাহায্যে দেন এখানে একটু আটকে দিব। দেন একটু আটকে দিই, একটু মানে স্ট্রং থাকে। তো যেহেতু একটা লুজ, এখানে আটাতে আটকে দিব। এটা আটকে দিই। সো দেখতে পাচ্ছেন আমি এখানে গ্লুকন আটার সাহায্যে আটকে দিয়েছি। এখনকার যে কাজ করবো, আমরা যে এই সাইডে যে পার্টটা আছে, এই সাইডের পার্টটা আমরা ঠিক একইভাবে আমরা এই সাইডে লাগিয়ে দিব। দেন এটা ভিতর করে একটু লাগিয়ে দিব এই সাইডের পার্টটা। সো দেখতে পাচ্ছেন এটা আমি এখানে বসিয়ে দিয়েছি। দেন এটা গ্লুকন আটার সাহায্যে এটা এই বরাবর আমরা এটা ফিট করে দিব। এটা ফিট করে দিই। সো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের বক্সটা এই পার্টটা লাগানো হয়ে গেছে। সো আমি একটু খুলে একটু দেখাই। সো দেখতে পাচ্ছেন এখনকার যে কাজটা করবো আমরা, যে আমাদের যে লাইটটা কতক্ষণ আগে আমরা যে
মানে পানি দিয়ে ভরে নিয়েছিলাম, সেই লাইটটাকে আমরা এই সামনে যে পজিশনটা আছে সেই পজিশনে আমরা এই লাইটটা বসিয়ে দেবো। দেন এখানে আমরা যে লাইটের যে পরিমাণ মাপটা বুঝে আমরা এই পরিমাণ কার্টুনটা কেটে নিব। দেন কেটে নেওয়ার পর আমরা এই লাইটটা ঠিক এখানে বসিয়ে দিব। কার্টুনটা কাটা যাক। সো গাইস দেখতে পাচ্ছেন আমি কারেন্টটা কেটে নিয়েছি। সো আমি একটা দেখতে পাচ্ছেন কারেন্টটা কেটে নিয়েছি। এখন গাইস যে কাজটা করবো আমরা, যে উপরে যে অংশটা আছে কাটা অংশ, আমরা এই লাইটটা বসিয়ে দিব। তাহলে এখানে আমি একটু গুলুগুন আটার সাহায্যে দেন এটা শক্ত করে এখানে বসিয়ে দিব। তাহলে এটা একটু বান্ধব বসিয়ে নিই। দেখতে পাচ্ছেন এখন আমরা গুলুগুন আটার সাহায্যে বাহুটা আটকে দিব। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের যে প্রজেক্টরটা অলরেডি তৈরি হয়ে গেছে। সো এখন আপনাদের এটা চালিয়ে দেখাবো কতটুকু ওয়ার্ক করছে, আর গাইস এটা কীভাবে চালাবো এখন আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে আমি একটা সাদা কালার একটা পেপার এখানে লাগিয়ে দিয়েছি। তো সাদা কালার পেপার আমাদের প্রজেক্টরটা ক্লিয়ারভাবে দেখা যাবে। সো আমি এখানে প্রজেক্টরটা নিয়ে নিয়েছি, আর আপনাদের যে স্মার্টফোনটি নিয়েছি, এখানে আমি একটা ভিডিও প্লে করব। এখানে একটা ভিডিও প্লে করি। সো এটা হচ্ছে আমি একটা ভিডিও প্লে করে দিয়েছি। আমি এই ফোনের যে ফুল আলোটা আমি বাড়িয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনটা বড় করে নিই। দেখতে পাচ্ছি স্ক্রিনটা বড় করে নিয়েছি। বড় করে নেওয়ার পর এখানে যে লক যে অপশনটা সেই লক করে নিব। আমাদের যেই প্রজেক্টের ভিতরে ফোনটা উল্টা বসাতে হবে, তাহলে আমরা এখানে আমার যে পর্দাটা আসবে ক্লিয়ার আসবে, মানে সোজা আসবে। সো আমি এটা এখানে বসিয়ে দিই ভিতরে। দেন বসানোর পর এটা আমি এখানে লাগিয়ে দিই। লাগানোর পর আমি ঘরের যে লাইটগুলো সবগুলো অফ করে দিব। অফ করে দেওয়ার পর আপনারা রেজাল্টটা দেখতে পাবেন। সো লাইটগুলো অফ করে দিই। আমি ঘরের লাইটটা অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছি আমার স্ক্রিনটা কিন্তু অলরেডি দেওয়ালে শো করছে। সো দেখতে পাচ্ছেন আর গেছে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ক্লিয়ার ভিডিও দেখতে পাচ্ছি। মোটামুটি একটা আকারে বড় সরই দেখা যাচ্ছে। আর গ্যাস স্ক্রিনে পর্যাপ্ত পরিমাণ ক্লিয়ার আছে, আমি প্রায় ক্লিয়ারই ভিডিও দেখতে পাচ্ছি। যেহেতু আমার ফোন দিয়ে ভিডিও করছি, তার জন্য একটু ক্যামেরা গোলা লাগছে। গ্যাস এখানে ভিডিও কিন্তু পর্যাপ্ত পরিমাণ ক্লিয়ার ভিডিও দেখা যাচ্ছে। আর গ্যাস আমাদের যে স্ক্রিন টাইম দিয়েছে এখানে 14 ইঞ্চি মানে 14 ইঞ্চি স্ক্রিন দিয়েছি। 14 ইঞ্চি একটু বড়ো, প্রায় 16 ইঞ্চির মতো নাকি, কারণ পেপারটা দিয়ে দিয়েছে। আর 16 ইঞ্চি ধরেই কিন্তু আমার ভিডিওটা দেখা যাচ্ছে। মোবাইলের স্ক্রিন থেকে অনেক বড়। ছোটোখাটো একটা সিনেমা মানে দেখে একটু ফিল নিতে পারবেন, সিনেমার হলের মধ্যে একটা ফিল নিতে পারবেন। ভিতরে যে অংশটা দেখাই, লাইটের অংশটা দেখতে পাচ্ছেন, লাইটের ভিতরে আমি ভিডিওটা চলছে দেখতে পাচ্ছেন। এখান থেকে সরাসরি ইনপুট করছে আমাদের দেওয়ালে, দেখতে পাচ্ছেন। কোনো লুকোচুরি গাছ কিচ্ছু নেই, রিয়েল যেটা সেটাই আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকটাই বড় রয়েছে স্ক্রিনটা। সো গাইস দেখতে পেয়েছেন আমাদের যে প্রজেক্টটি কিন্তু ফুললিভাবে ওয়ার্ক করছিল। চাইলে আপনারা বাসার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গাইস এগুলো আসলে ফুললিভাবে ওয়ার্ক করছিল, আপনাদেরকে আমি ভিডিওতে ডাইরেক্ট প্রমাণ সহ দেখিয়ে দিয়েছি। সো গাইস আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। যদি আজকের এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দিয়ে বাজিয়ে দিবেন। আর দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।